উত্তর একটা প্রশ্ন আসলো, অনারেবল মাওলানা, মালিকুল মউত আজরাইল জীবের জান কবজ করে, এটা আমরা জানি। দুনিয়াটা তো আর ছোট নয়, অনেক বড়, অনেক বিশাল। মালিকুল মউত একজন। দুনিয়াতে প্রতি সেকেন্ডে মানুষ তো মারা যায়, গরু ছাগল মারা যায় না। যেটাকে জবাই করা হয় সেটাও তো জবাই করার পরে কি হয়, মারা যায়, জান কবজ করা লাগে নাকি। এরপরে আসেন তুরস্কে ভূমিকম্পটা হওয়ার পরে পরে তারা বলে যে এই ভূমিকম্পে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছে, গরু ছাগল মারা গেছে। দক্ষিণাঞ্চলে জলোচ্ছ্বাস, এক রাতে 11 লক্ষ মানুষ মারা গেছে। আপনারা জানেন গরু ছাগল মারা যায় নাই, শিয়াল কুত্তা মারা যায় নাই, পশুপক্ষী মারা যায় নাই। তো ভদ্রলোক খ্রিস্টান বলে, মাই ডিয়ার জেন্টেলম্যান, অনারেবল মাওলানা, আজরাইল বেটা কেমনে এতগুলো জান একত্রে কবজ করলো? কি করে আজরাইল বেটার পক্ষে এটা সম্ভব হলো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, অ্যাটেনশন প্লিজ। এই পুরা দুনিয়াটা মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, এই অনন্ত বিশ্ব চরাচর, আজরাইলের শরীর, ফিজিক্যাল স্ট্রাকচার, মালিকুল মউতের শারীরিক গঠন এত বড়, এত বিশাল, যার সামনে মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, পুরা দুনিয়াটা একটা হাফ প্লেট, একটা হাফ প্লেট। তাফসীরে এইভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝানো হয়েছে। এখন আপনি এক বন্ধুর বাড়িতে গেছেন, আত্মীয়ের বাড়িতে গিয়েছেন, আপনাকে নাস্তা দিয়েছে, একটা হাফ প্লেটে কমলা আছে, আবার পাশে আপেল আছে, তার পাশে আঙ্গুর আছে, এই পাশে আবার চানাচুর আছে। চানাচুর একটার মধ্যে কিন্তু অনেক রকমের আইটেম। চানাচুরের মধ্যে ভুনা নুডলস আছে, বাদাম আছে, চনা বুট আছে, খেসারির ডাইল আছে নাকি, আরও অনেক কিছু মসমসে আছে। এখন আপনি যখন খেতে যাবেন, কমলা একটা একটা এক কোয়া করে খেতে পারেন, আপেল এক টুকরা করে খেতে পারেন, আঙ্গুর একটা করে খেতে পারেন, আবার ওই চনাচুরের মধ্যে থেকে বাদাম একটা একটা করে বেছে খেতে পারেন নাকি, চনা বুট একটা করে খেতে পারেন। আপনার কাজ বেশি, সময় কম, অনেক দায়িত্ব। এই জন্য আপনি পুরা প্লেট থেকে চনাচুরে এতগুলো একত্রে করে এক মুঠ একত্রে খাইলেন। এই যে এক মুঠ একত্রে খাইলেন, এটার মধ্যে সব আছে, সব আইটেম আছে। ওই দক্ষিণাঞ্চলে যে 11 লক্ষ মানুষ, লক্ষ লক্ষ জীবজন্তু মারা গেছে, মালিকুল মউত হাফ প্লেট থেকে এক মুঠ খাইছে, এক মুঠ খাইছে, সব মিলাইয়া। ভদ্রলোক দাঁড়িয়ে গেছে যে এরকম জবাব তো আমি আমার জীবনে